আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে একাদশীর দিন আমি কী করি আর কীভাবে আমার একাদশীর দিনটা কাটি। তো চলো তাহলে। গুড মর্নিং সকলকে, আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একাদশী, আর আজকের তারিখ হচ্ছে 2 অক্টোবর। 2 অক্টোবর হচ্ছে উত্থান একাদশী। ভগবান শয়ন একাদশীতে মানে শয়নে যায়, আর এই উত্থান একাদশীতে ভগবান ওঠে, আর ওঠার পরেই এই রাসলীলা শুরু হয়। কারণ রাসলীলা হচ্ছে এই 5 তারিখে পূর্ণিমাতেই রাস আছে এবার। তো ভগবান 4 মাস ঘুমিয়ে থাকে, তারপরে ওঠে এই উত্থান একাদশীতে। এটা সবথেকে বড় একাদশী। তো যাই হোক, তারপরে আমি প্রচুর টেনশনে ছিলাম, তো তাই ভাবলাম যে আজকে আমি অ্যান্সার কিটা মেলাবো। তারপরে আমি পাচ্ছিলাম না, জানি না কেন আমার কাছে হচ্ছিলই না। আমি অ্যান্সার কি মানে বের যে করবো তো করতে পারছিলাম না, তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমার খুব, যে আমি এত করে চাইছি তবুও পারছি না। আর আমি জানি যে আমার অনেক নেগেটিভ হয়ে গেছে, তো তার জন্য একটু মন খারাপ যে প্রচুর নেগেটিভ হয়ে গেছে। তো তা ভাবলাম যে ঠিক আছে চলো, এবার এত মন খারাপ করে কোনো লাভ নেই, এবার স্নানটা সেরে আসি, কারণ স্নান সেরে আমাকে পুজো করতে হবে। তো তাই আমি স্নানে চলে যাই, আর স্নান থেকে চলে আসি, এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আমি মালা জপ করব। মালা জপ করার পরে হচ্ছে যে মানে গীতা পড়ব। অনেক দিন থেকেই আমার গীতা পড়া হয়নি, তাই আমার মনে হচ্ছে যে আমি আবার মানে আমার যে রাস্তা আমি সেই রাস্তাটা ভুল করে ফেলছি। তো তার জন্য আগে একটু মালা জপ করে নিলাম। কারণ মালা জপ করলে কী হয়, মন থেকে ভেতর থেকে একটা শান্তি আসে। চারিদিকে যাই কিছুই হয়ে যাক না কেন, তো আর কি একটা শান্তি ভাব আসে। বিশ্বাস না হলে তোমরা করে দেখতে পারো, যেটা আমার সঙ্গে এটা হয়েছে। কারণ আমি আগে তো মানে এমনিতেই তো আমার আগে বলো এখন বলো অশান্তি লেগেই থাকে, কিন্তু এই ভগবানের সান্নিধ্যে আসার পর থেকেই একটু যতই কষ্ট থাক না কেন কিছুক্ষণ মনে থাকে, তারপরে আবার সেটা আমার মনে থাকে না। আর এই হচ্ছে গীতা। কারণ মানুষের একমাত্র রাস্তা দেখানো, মানে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনকে বলেছিল, তো অর্জুন যেহেতু রাস্তা মানে অর্জুনের জীবনেও অনেক কিছু মানে বাধা বিপত্তি এসেছিলো, কিন্তু তারপরে অর্জুন থেমে যায়নি। তাহলে আমরা কেন থেমে যাব, তাই না? আমার মনে হয় লাইফে সব রাস্তা বন্ধ হয়ে গেলে গীতা বইটাকে একটু ফলো করা উচিত। মানে ফলো করে দেখবে যে অনেক কিছু জানতে পারবে। আর আমার হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত কেনা আছে, কিন্তু পড়ার যেহেতু টাইম নেই, তো তাই আমি কিনে রেখেছি সুন্দর করে। আমি সেগুলোকেও পড়বো। শ্রীমদ্ ভাগবত গীতা আমার পড়ার খুব ইচ্ছে আছে। আরও অনেক কিছু পড়ার ইচ্ছে আছে, অনেক কিছু জানার ইচ্ছে আছে। তো যাই হোক, এই মুহূর্তে তো সব কিছু হয়ে উঠবে না। তো এই মুহূর্তে আমাদের গীতা ক্লাস হয়, আর এই গীতা গীতা আমি পড়ি। আগে আমি পড়তাম, প্রতিদিনই পড়তাম একটু করে। জানি যদিও যে যেই অধ্যায়টা শুরু করবো সেই অধ্যায়টাকে শেষ করতে হয়, কিন্তু আমার তো হয় না। আর সত্যি কথা বলতে, একবার যদি পড়া শুরু করি না, মনে হয় না যে কোথাও গিয়ে থেমে যাব। মনে হয় শুধু পড়েই যাব যতক্ষণ না শেষ হয়। মনে হয় যে এরপরে কী আছে, এরপরে কী আছে, এরপরে কী আছে, শুধু জাস্ট মনের মধ্যে একটা ঘুরঘুর করতে থাকে। তোমাদের হয় কি না জানি না, কিন্তু এটা আমার খুব হয়। আমাকে আবার রেগুলার পড়া শুরু করতে হবে। যাই হোক, আমি যতটুকুনি পারি আমি ততটুকুনি করেই পড়ার চেষ্টা করব। কারণ আমার পক্ষে তো সম্ভব না একটা করে অধ্যায় পড়ে মানে পড়া কমপ্লিট করা সম্ভব না আমার পক্ষে। তো যাই বা হোক, পড়বো। আর তোমরাও চেষ্টা করবে, তোমাদের যদি না থাকে তোমরা কিনে নেবে আর পড়ার চেষ্টা করবে। দেখবে মন থেকে একটু না অন্যরকম শান্তি পাবে সত্যি। মানে যেটা আমি পাই সেটা তোমাদেরকেই বলছি। আর এই যে আজকে এখান থেকে 29 শ্লোক পর্যন্ত রাখলাম, মানে তার আগে পর্যন্ত হয়েছে। এবারে এর পরের দিন 29 শ্লোক থেকে শুরু করবো আর কি। তারপরে এখন সুন্দর করে গুটিয়ে রেখে দেবো বইটাকে। আর এই বাজারে যাব বলে বেরিয়ে পড়েছি, কারণ কলা নিয়ে আসবো, সাবুদানা নিয়ে আসবো, কিছুই আনা নেই, তাই আমি বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এই যে বাজার থেকে ফিরে চলে আসছি, আর ওখানে ভিডিও করা হয়নি ফলের দোকানে গিয়ে। যাই হোক, আমার মনে ছিল না, এখন মনে হলো। আর এই যে আমি ফাইনালি চলে এসেছি, আর আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমার ঘুম তো প্রিয় খুব, সারাক্ষণ ঘুমোতে বললে ঘুমাই। তো
দেখো ঘুম ঘুম পাচ্ছিলো একটু। তারপরে সন্ধে বলতে বিকেলবেলার দিকে একটু খেয়েছিলাম। এই দুধ তো ছিল না, তাই সাবুদানা আর কলা মিশিয়ে চিনি মিশিয়ে একটু হালকা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি ছাদে এসেছিলাম। ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগবে তাই, কারণ ভালো লাগছিল না রুমে থেকে দেখে। এখন 8টা বেজে গেছে আর আমাদের ক্লাস সবে শেষ হলো। এর একাদশীটা খুব ভালোভাবেই কেটে গেল। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সকলেই তো বলছো যে আমার মানে চান্স আছে না হওয়ারই, খুব টার্গেট আছে, কারণ আমার নেগেটিভ প্রচুর হয়ে গেছে। তো অনেকেই বলেছে যে প্রিপারেশান শুরু করে দিতে। তো ফাইনালি আমি প্রিপারেশান শুরু করে দেব, কারণ কোচিং এখন নিতে পারবো না, কারণ হাতে মানি নেই, তাই এখন নিতে পারবো না। কোচিং হয়তো পরে নেব। তো এখন সেলফ স্টাডি শুরু করে দেবো ভেবেছি। ঠিক আছে, চলো তাহলে, টাটা।